নমস্কার, আমি বিথি। ওয়েলকাম টু মাই চ্যানেল রাইডেইলি ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো, আর যে যেখানে আছো একদম ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। তো এখন ওই সকাল 9টা মতন বাজে, আর এখন তোমাদের সাথে না আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আশা করছি তোমাদের এই ভিডিওটি একটু হলেও ভালো লাগবে। তো দেখো, আজকে সকালে যখন আমি ব্লগটা স্টার্ট করেছিলাম, তখন আমরা কেউই জানতাম না যে এত বড় একটা বিপদ আমাদের জন্য অপেক্ষা করছে। তো কী সেই বিপদ, সেটা অবশ্যই তোমাদেরকে বলবো। তো চলো, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এদিকে দেখো, সকালবেলাতেই মা কিন্তু একদম ডাল বসিয়ে দিয়েছে, আর আমি হচ্ছে আরিয়ানের জন্য খাবার করছি। তো তার আগে একটুখানি চা গরম করে নিলাম। তো আমি আর আমার হাজব্যান্ড এখন চা খাবো, বাকি সবার কিন্তু চা খাওয়া হয়ে গেছে। তো যেহেতু চাটা ঠান্ডা হয়ে গেছিলো, তাই গরম করে নিলাম। আর মা ওদিকে লাউ কেটে রেখেছিল, লাউ দিয়ে ডাল করবে। তো আজকে ভাইয়ের অফিস ছিল, তো সেই জন্য এদিকে মা আমাকে বললো একটু ভাতটা বসিয়ে দে। তার জন্য দেখো চালটা দিয়ে এখন ভাতটা বসিয়ে দিচ্ছি। তো এর মধ্যেই মা আবার আমাকে বলল যে আজকে আর মা মন্দিরে যেতে পারবে না এখন, কেননা মন্দিরে যেতে গেলে আর রান্না করতে দেরি হয়ে যাবে, আর ভাইয়া যেহেতু অফিসে যাবে তো তাড়াতাড়ি করে ওকে রান্না করে দিতে হবে। তো আমি বললাম ঠিক আছে, তাহলে আমি স্নান করে যাচ্ছি। তো এদিকে আরিয়ানকে এখন খাওয়াবো, তারপর হচ্ছে স্নান করে মন্দিরে যাব। আজকে একদম সকাল সকাল স্নান করে মন্দিরে চলে এসেছি। এখনই 10:30 মতন বাজে। আজকে হচ্ছে মা আসতে পারেনি, ভাইয়া তো অফিস যাবে, সেই কারণে হচ্ছে মা আমাকে বললো তুই তাহলে স্নানটা করে চলে যা, তুই গোপালকে সব ঠাকুরকে শয়ন থেকে তুলে গোপালকে সকালবেলা খেতে দেয়, মায়ে এসে খেতে দেয়। তো আজকে যেহেতু মা আসতে পারছে না, তাও চেষ্টা করেছিল কিন্তু আসতে পারিনি। তো যাই হোক, আমি এসেছি তাড়াতাড়ি করে সব ঠাকুরকে শয়ন থেকে তুলে নিই। দেখো অনেকটা বেলা হয়ে গেছে, মা আগে এর আগে আরও চলে আসে। তো আমি এখন তাড়াতাড়ি করে গুছিয়ে তারপর হচ্ছে মন্দিরটা গুছিয়ে তারপর ঘরে যাবো। আর ওদিকে দেখো আরিয়ান হচ্ছে দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে, তো সবাই চিল্লাচ্ছে, এক সেকেন্ড যদি স্থির থাকে। তো যাই হোক, আমি আগে শয়ন থেকে তুলে নিই। তো চলো, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এখন এত ঠান্ডা পড়েছে না, তো সব ঠাকুরের গায়ে তো চাদর দেওয়াই আছে। আর তারপরও না, এই গেটের সামনে এই চাদরটা দেওয়া থাকে, প্রত্যেক দিন সন্ধ্যার সময় দিয়ে দেয়। তো দেখো, আগে এই চাদরটা একটু ভাঁজ করে রাখছি, আর চাদরটা না ওই ক্লিপ দিয়ে আটকানো হয়, জামা কাপড় মেলার ওই ক্লিপগুলো, তো সেগুলোও গুছিয়ে রেখেছি। তো কয়েকদিন হয়েছিল মা মন্দিরে আসার আগে না, আমি ঘুম থেকে উঠেই চলে আসতাম মন্দিরে, এসে আগে মন্দিরটা গুছিয়ে রেখে যেতাম, তারপর মা স্নান করে এসে গোপালকে সেবা দিত। কিন্তু এই কটা দিনে এত ঠান্ডা পড়েছে না, আর আরিয়ানও না একটু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ছিল, সেই জন্য আমি আর মন্দিরে আসতে পারছিলাম না। তো যাই হোক, আজকে স্নান করে চলে এসেছি। তো প্রথম আজকে আমি গোপালকে সেবা দেব। তো আমি না ভিডিওতে কয়েকটা জায়গায় বলেছিলাম গোপালকে খেতে দেবো, তো মা বলছিল যে গোপালকে খেতে দেওয়ার কথা বলতে নেই, সেবা দেওয়ার কথা বলতে হয়। তো এটা ভুল করে বলে ফেলেছি, আর এরকমটা হবে না। তো যাই হোক, এদিকে দেখো গোপালের থালা আর গ্লাসটা আমি ধুয়ে নিচ্ছি আগে, তারপর বাকি বাসনগুলো ধোবো। তো এদিকে আমার হাজব্যান্ড একটু বাইরে ছিল, তো ওকে বললাম একটু ভিডিওটা করে দিতে, তো এইটুকু ভিডিও করে দিচ্ছে ও। আসলে এই কাজ করতে করতে ভিডিও করা না ভীষণই মুশকিল। তো যাই হোক, ও ছিল বলে ও একটু করে দিল। তো এই যে আমার কিন্তু গোপুসোনাকে খেতে দেওয়া হয়ে গেছে, আর এখন মন্দিরের যে সমস্ত কাজ আছে, মন্দিরের গুছাবো, মন্দির মুছবো, বাসন ধোবো। তো চলো, খুব তাড়াতাড়ি করতে হচ্ছে, তো বেলা হয়ে যাচ্ছে অনেকটা, আবার ঘরে গিয়ে কাজ আছে, সারাদিন প্রচুর ব্যস্ত থাকতে হয়। তো সবটা না তোমাদের ক্যামেরার সামনে দেখাতে পারবো না সব কিছু। তো চলো গুছিয়ে নিই আগে। হ্যাঁ, এদিকে দেখো আমি ফুলগুলো তুলছিলাম, বাসি ফুলগুলো ঠাকুরের আসন থেকে। আর শীতকালে দেখো ফুলগুলো কি সুন্দর ফুটে আছে। এই যদি গরমকাল হতো না, তাহলে একদম ফুলগুলো নিতিয়ে যেত। এত মায়া লাগছে ফুলগুলো ফেলতে, কি সুন্দর লাগছে দেখো। মায়ের চরণে দেখো ফুলগুলো, যেন মনে হচ্ছে এইমাত্র দেওয়া হয়েছে। কিন্তু কি করা যাবে, বাসি ফুল তো তুলে দিতে হবে। হাজব্যান্ডকে জিজ্ঞাসা করলাম তুলে দেবো এখনই, তো বললো হ্যাঁ বাসি ফুল তুলে দাও।
শীতকালে না ফুলগুলো ভীষণ ভালো থাকে, আর গরমকালে একদম ফুলগুলো পচে গলে নষ্ট হয়ে যায়। এখন হচ্ছে মন্দিরটা মুছবো, আমি জল নিয়েও চলে এসেছি। মন্দিরটা মুছে নি। যে দেখো আমার মন্দির মোছা হয়ে গেছে, আর এদিকে যে বাসনও ধুয়ে নিয়ে এসছি। এখন ফুল কটা তুললেই হয়ে যাবে। চলো ঘরে চলো। দেখো ঘরে যেতে বলছি, ঘরে যাবে না। শিয়াল এসে ধরলে কি হবে? হ্যাঁ, শিয়াল এসে ধরলে কি হবে? এ শিয়াল কোথায় থাকে রে? শিয়াল কোথায় থাকে? শিয়াল আকাশে থাকে? ওইখানে ওইখানে কিন্তু শিয়াল আছে। ছি, ওই দেখ কে এসেছে, ওই দেখ। আয় আয় আয়, কে এসেছে রে? দেখ তো চিনতে পারিস কিনা। যাও যাও যাও, দাদা এসেছে, যাও। ওইদিকে দরজাও খোলা। ব্যথা লাগবে নাকি? হ্যাঁ, এই যে রক্ত বেরাচ্ছে না? ওই তো ওটা দূষিত রক্ত। না না, কবে থেকে বলছি দিনু কাকুকে ফোন করতে। রক্ত জমে রয়ে গেছে। ঘষা না খায়, এই চটিটা পরে ঘষা খেয়ে খেয়ে ওই জায়গাটা আরো ইয়ে হয়েছে। কিন্তু ওখানে রক্ত জমে রয়েছে কাকু, রক্ত জমে কি ইনজেকশন দিতে হলো? অবশ করলাম। তাও ব্যথা লাগছে? এখন আর লাগছে না। কাকু আছে বলে এখন বেঁচে গেল, না তো হাসপাতাল বেরোনো। আরে কবে থেকে বলা হচ্ছে, ওটা কিন্তু রক্ত না, যে ফোন করো। তাই না বলো? আরো চেপে বার তোমার দেখতে হবে না, তুমি তাকাচ্ছ কেন? অন্যদিক তাকিয়ে তাকো না, তাকালে মাথা মাথা ঘুরে যাবে তখন। অন্যদিক তাকাটা, অন্যদিক তাকাটা কাকু। আরে কি করছে দিনু কাকু? যেন ইয়ে করছে। পেছনে বসো। আরে কি হয়েছে? ব্যথা দেবো নাকি? এটা ভিডিও করে নিচ্ছে কিন্তু। আমি কিচ্ছু করবো না। আরে হাসপাতালে গেলে তখন কি কথা? কাকু বাড়িতে বসে পড়িয়ে দিচ্ছে, মালুম পাচ্ছ না? আমি কিছু করবো না, আমি কিচ্ছু করবো না। কিছুক্ষণ আগেও জানতাম না যে মায়ের পায়ের অবস্থা এরকম, মানে কি বলবো। তো যাই হোক, আমি তো মন্দিরের কাজ করার পর আর কি আরিয়ানকে নিয়ে একটু বাইরে ঘুরছিলাম। ও তো কিছুতেই ঘরে যাবে না। তখনই আর কি তিনু কাকু আসলো। তো ইনি কিন্তু আমাদের ফ্যামিলি ডক্টর। তো যাই হোক, তিনু কাকু আসার পর তো মারকে আর কি মায়ের পাটা দেখলো। মা তো রান্নাঘরে কাজ করছিল। তো যাই হোক, তিনু কাকু তো মানে দেখেই বুঝতে পেরেছে যে এরকম অবস্থা। তো মানে কি বলবো, আমি ভিডিওটা এডিট করছি আর আমার মানে এত কষ্ট হচ্ছে। প্রথমে না বুঝতে পারিনি যে মায়ের এতটা মানে এরকম অবস্থা, আমরা সত্যিই কেউ বুঝতে পারিনি। তো যাই হোক, পরে সত্যি এতটা খারাপ লাগছিলো, আমি তো কিছুটা ভিডিও করেছি আর বাকিটা মানে করতে পারিনি, আমার এতটাই খারাপ লাগছিলো। তো বাবাই বললো ভিডিওটা কর। তো যাই হোক, এই যে দেখো তোমাদের সাথে একটু শেয়ার করছি, তো সবটা না কিছু কিছু শেয়ার করছি তোমাদের সাথে। তো মাকে আমরা জিজ্ঞাসা করেছিলাম যে তুমি কি কোথাও মানে এরকম হোঁচট খেয়েছো কিনা, কোথাও ব্যথা লেগেছে কিনা। তো মায়ের মনে পড়ছিল না। তারপরে আর কি মায়ের মনে পড়লো, হ্যাঁ মানে আমাদের পাশের বাড়িরই পিসি বাড়ি আমার। তো ওখানে ওই লিচু গাছে যে শিকড়গুলো হয় না, ওখানে গুঁতো খেয়েছিল। আর তারপরেই মানে একটু একটু ব্যথা, অতটা বুঝতে পারিনি। তারপরেই চটি পড়ে থাকতো, তো চটির ঘষায় ঘষায় আর কি টিউমার টাইপের হয়ে গেছে। ওখানে না মাটি চাপা দিয়ে দিয়েছিল। মাকে জিজ্ঞাসা করছে তুমি কি কোথাও গুঁতো মুতো খেয়েছিলে, তখন বলছে না। মাটি দিয়ে গাছের গোড়া পুরো সাইড দিয়ে ভরে দিতে হবে। আর গুঁতো জিনিসটা কিন্তু খুব মারাত্মক। তো গুঁতো খেয়ে কি হয়েছে, রক্তটা জমেছে। আরেকটা ছোট নাকটা নিয়ে উঠে চলে যাও।
দাদা দেখা লাগবে। দেখো টিউমারই দেখো যখন বেরোলো এটা কি জমাট বেঁধে গেছে কি রক্ত নাকি? ওটা টিউমার একটা জেলি জেলি হয় না, জেলি 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 মতো যেগুলো মানে হয়ে যায় রক্ত আরো গুঁড়ো আস্তে গুঁড়ো আস্তে। ছিল এটা। আরো ছিল এটা এগুলো বদ রক্ত সব বেরোচ্ছে। একটা যে করে রেখেছিলাম এখানে কাপড় ব্যান্ডেজ। ফেলে দিলে নাকি? কাকা আবার নিয়ে অনেক জল না ব্যথা হতো তাহলে সেই রকম টন 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 করতো, আবার ঠিক হতো, আবার টন 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 নামো। কি হয়েছিল? আর এটা চটি মটি পড়ার পরে বেশি হতো। অপারেশন হচ্ছে। হ্যাঁ ফোড়া টাইপের কিছু হয়েছিল নাকি? গুঁতো খেয়ে ওই তরুণদের বাড়ি ওই যে লিচু গাছের গোড়ার ওই মাটি ধুয়ে গেছে, ডাল ছিল, ওইখানে খেয়েছিলা? ওখানে মনে গায়ে মনে ডাক- দায়িত্ব আমি তো কোথাও গুঁতো গিয়েছিল। তারপরে কদিন পর দিয়েই আস্তে আস্তে হয়েছে কি হলো? চুপ করে গেছে। কিন্তু ইয়ে কই তোমার ছেলে কই? ও নিয়ে গেছে ওকে দিদির কাছে দেখে ও গঙ্গা নিয়ে। ও কারো কাঁদছিল তো? কান্না, কারো ইয়ে সহ্য করতে পারে না। ওটা আস্তে আস্তে ভালো আমি করে। দেখছি ওটা তো তিনুবাবু আরিয়ানের কথা জিজ্ঞাসা করছিল যে ও কোথায় গেছে। আসলে আমরা এখানে রয়েছি তো, আর ও ছোটো বাচ্চা, ও না দেখে মানে মায়ের চিৎকারে না ও মানে কেঁদে দিয়েছিল, কাঁদছিল। তো তারপরেই পাশের বাড়ি আমার এক ননদকে ডাক দিল, তো ও হচ্ছে এরকম দেখে না ওকে নিয়ে চলে গেছে ওদের বাড়িতে। তো যাই হোক এখন একটু বাদে ওকে নিয়ে আসবো, ওর কাছে আছে। তো এদিকে দেখো মায়ের কিন্তু মানে আর কি ওখানে ওই যে এখান থেকে আর কি টিউমারটা বেরিয়েছে ওখানে কিন্তু গজ কাপড় ঢুকিয়ে রেখেছে, মানে নাহলে ব্লাডটা বন্ধ হবে না। তো যাই হোক এদিকে দেখো ব্যান্ডেজটা কিন্তু এখন করে দিচ্ছে। আর কত যে রক্ত বেরিয়েছে, তোমাদের তো কিছুটা দেখিয়েছি আর কিছুটা দেখাতে পারলাম না, মানে সত্যিই ভিডিও করার মতো না এটা। তো যাই হোক এটুকুই ভিডিও করেছিলাম, তো একটা দরকারও ভিডিওটা করার, মানে একটু দরকার ছিল ভিডিও করার। তো সেই জন্য আর কি সবাই বলেছিল ভিডিও করতে, তো তোমাদের সাথেও কিছুটা শেয়ার করলাম। তো সত্যি এটা মানে ভীষণই একটা মারাত্মক ব্যাপার হতে পারতো মায়ের জন্য। এখন ঠাকুরের কাছে প্রার্থনা করছি যেন তাড়াতাড়ি মায়ের পাটা ঠিক হয়ে যায়, কোনো অসুবিধা যেন না হয়। তো ওদিকে মায়ের পা কিন্তু ব্যান্ডেজ করা হয়ে গেছে। আর এদিকে আমি ঘরে চলে এসেছি, এখন ঘরে এসে একটু বেগুন ভাজা করছি আর তার সাথে একটা ডিমের পোচ করব আর কি তিনু কাকুকে একটু খেতে দেবো। তো মা তো ডাল করে রেখেছিল, আর এদিকে আমি একটুই আর কি বেগুন ভাজা ডিমের পোচটা করে নিচ্ছি। তো ওদিকে তাড়া দিচ্ছে তাড়াতাড়ি করে আর কি তিনু কাকু বেরিয়ে যাবে। আসলে তিনু কাকু না ভীষণ ব্যস্ত একটা মানুষ আর কি, আমাদের এখানে কিন্তু উনি সবার কাছে আর কি ভগবানের মতন বলতে পারো। তো যাই হোক এদিকে আমার খাবার রেডি করা হয়ে গেছে, এখন খেতে দিয়ে দেব। তো এখন আর তিনু কাকু চা খাবে না, শুধু ভাতই খাবে, যেহেতু তাড়াতাড়ি করছে। আর এই যে তোমাদের সাথে আবার সেই সন্ধ্যাবেলায় দেখা হচ্ছে। তো আজকে তো আমরা কেউই আর কি জানতাম না যে মায়ের এরকম আর কি হবে, তিনু কাকু এসে আর কি এরকম অপারেশনটা করবে। তো হঠাৎ করেই তো এরকম হয়ে গেল। তিনু কাকু না কাউকে কিছু বলেনি, কেননা বললে একটা ভয় কাজ করবে। তো সেই কারণে এসেই কিন্তু বুঝতে পেরেই আর কি ফটাফট করে অপারেশনটা করে নিয়েছে, একদম দেরি করেনি। সমস্ত জিনিসপত্র তিনু কাকুর ব্যাগেই ছিল আর কি, যা 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 লাগে, তো সেই জন্য করে নিয়েছে। তো এদিকে আমি হাজব্যান্ডকে একটুখানি বলছিলাম চাটা করে দিতে, তো একটু হেল্প করছিল চাটা করতে। আর আজকে সারাদিনে যা গেল কি বলবো তোমাদের, মানে হঠাৎ করেই তো এরকম হয়ে গেল আর কি। সারাদিনে তো প্রচুর কাজ থাকে, আর মা যেহেতু পুরো বেড রেস্ট এখন, মানে টানা কয়েকটা দিন মায়ের কিন্তু বেড রেস্ট, মা একদম হাঁটাচলা করতে পারবে না, যেহেতু পায়ের ব্যাপার তো সেই কারণে একদমই হাঁটাচলা করতে পারবে না। আর পুরো মানে চাপটা পড়ে গেছে হঠাৎ করে এরকম, মানে সারাদিনে একদম দাঁড়ানোর সময় পাইনি জানো না, একটু বসার সময় পাইনি। তো একভাবে কিন্তু কাজ করে গেছি। তো এখন এই সন্ধ্যাবেলাতে একটুখানি হাজব্যান্ড চা করে দিচ্ছিল, আর আমি একটা কাজ করছিলাম, আসলে ভুলে গেছি কী কাজ করছিলাম, কেননা 3-4 দিনের কথা তো আমি ভিডিওটা এডিট করতে পারছিলাম না। তো এই আজকে একটু এডিট করতে বসেছি। তো এদিকে দেখো আরিয়ান আর কি রান্নাঘরেও ভীষণ বিরক্ত করছিল, তো এখন রান্নাঘরে এখানে এসে তুলে দিয়েছে ওপরটাতে। তো এইগুলো মশলা টশলা নিয়ে আর কি ও খেলা করছে, আর এদিকে আমরা দুজনে আর কি কাজ করছি। তো যাই হোক সারাদিন আজকে এমন গেল কি বলবো, মানে আজকে এত
এত কাজ জড়ো হয়ে গেছিলো, ভাইয়া তো অফিস চলে গেল, আর তারপরে মা ওরকম মানে আর তো মা কিছু করতে পারেনি, আর সমস্ত কাজই কিন্তু পড়েছিল। সকালবেলা যেদিন ভাইয়া অফিস যায় তারপরে তো পুরো কাজটা আর কি, সকালে যে সমস্ত কাজ আর কি পুজো দেওয়া হয়ে যায়, তারপর জামা কাপড় কাচাকাচি হয়ে যায়, মা সবটাই করে ফেলে, আমি আর মা মিলে। তো সেইগুলো তো আজকে কিছুই হয়নি, সবটাই পড়েছিল, আর মা তো কিছু করতে পারবে না, সমস্তটাই আমাকে করতে হচ্ছিল। তো বুঝতেই পারছো আর কি, একদম নাজেহাল অবস্থা হয়ে গেছিলো আমার, মানে আমি কোনটা রেখে কোনটা করবো আমি কিচ্ছু বুঝে উঠতে পারছিলাম না। তো যাই হোক, মাথা ঠান্ডা করে যে একটার পর একটা করতে হবে। তো আজকে সারাদিন আমি এত মানে কি করে যে এত বাসন হয়েছে আমি বুঝতেই পারছি না, বাসন মাজতে মাজতে একদম অবস্থা খারাপ হয়ে গেছে। তো যাই হোক, যা করেছি করেছি, মানে সবসময় খারাপটা আর ভাবতে চাইছি না। সত্যি আজকে সারাটা দিন ভীষণ ভীষণ ধকল গেছে, তো সেই সমস্ত আর কিছু এখন মনে করতে যাচ্ছি না। এখন একটাই শুধু তোমরা প্রে করো মা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, সত্যি যেন পাটা পুরো ভালো হয়ে যায়। তো এদিকে মা একটু কেক খেতে চেয়েছিল, তো এই ধরনের কেক তো সবসময় পাওয়া যায় না। 25শে ডিসেম্বরের দিন একটা নিয়ে এসেছিলো, আর মা বলল যে আজকে একটা নিয়ে আসিস, খেতে ইচ্ছা করছে। তো এই যে রাতের দিকে ও কেকটা নিয়ে চলে এসেছিলো, আর এখন একটু কেকটা বললাম ওকে কেটে দিতে, আমি এদিকে একটু কাজ করছিলাম, ব্যস্ত ছিলাম। তো এই যে ও এখন কেকটা কাটছে। তো চলো বন্ধুরা, আজকে তাহলে এই দিয়েই ভিডিওটা শেষ করি। আর কোনো রকম না ভিডিও করতে ইচ্ছা করছিল না, সারাদিন অক্লান্ত পরিশ্রমের পর সত্যি আর ভালো লাগে না। তো আজ যেহেতু হঠাৎ করে এরকম হলো, এই জন্য একটু প্রবলেম হয়ে গেছিলো। তো কাল থেকে আর হবে না, কাল থেকে তাড়াতাড়ি করে কাজ করার চেষ্টা করব। আর আমার সাথে তো সবাই আছেই, বাবাই আছে, হাজব্যান্ড আছে, ওরা সবাই হেল্প করবে আর সবসময় হেল্প করেও। তো চলো আজকের মতো তাহলে টাটা, ভালো থেকো তোমরা।